সো এভরিওয়ান, আমরা এখন বগালেক চলে এসেছি, গরিবের বগালেক। এটা কি খাবি কাকু? মাহাদেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আছি এখন 300 ফিট, যাচ্ছি পূর্বাঞ্চল হেলিপ্যাডে। দিকে একটি ভাইরাল প্লেস রয়েছে যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে সবাই। তো ওই প্লেসটাতে যাব। আমার পিছনে আলতাফ, এটি আলতাফের জিক্সার। তো দুজনে বেরিয়ে পড়েছি, আজকে ওখানে যাব, বেশ কিছুক্ষণ আড্ডা দিব। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। কই আপনি জয়দেবপুর? লাগতো না ভাই, জয়দেবপুরের সেরা সেরা ভিউ। যা করলেন জীবনে, উঠতে গেলে জীবনে বুঝেন নাই। দুই সাইডে পুরা গাছ গিলারে লাগতো। মোবাইল একটা ভিডিও আলতাফ। লেন্সটা মই চালাইছ। পিছন তো লইস, আশেপাশে সব লইস, উপর তো লইস। বউ জামাইটা ছবি তুলে দিতাস। এটা হচ্ছে পূর্ণতা, এতটা পূর্ণতা পারলে হইব, লাইফ আর কিছু লাগতো। ঠিক আছে, তোর আমার মাথা লোন লাগতো না, কিন্তু আশেপাশে সাইড লইতে গেছি, তোর এদিকে পুরোটা ঘুরা এলো, এদিক তো ল। হ্যাঁ, ওইতে থাক, সামনে সূর্যটা দেখা, পরে আমার একটু ল, পরে আবার ওদিকে দেখা। না, আবহাওয়াটা আজকে সুন্দর খুব। চাকমাই টেকাটা ঢুকলেই হালকা করে একটা মডিফাই দিয়ে তুমি, টেকাটা ঢুকলে একটা মডিফাই দিয়ে তুমি, আর পুরাটা মাস্টার সার্ভিস দিয়া লাইট করবো, নিচে কালার করবো, পরে নাই একটা ভিডিও করতে পারবো। CH4 পানি সাইডে লয়ে যান, ওদিকে যেতেছি। একটা বাতা করে সুন্দর একটা ভিডিও করে। সো
সো এভরিওয়ান, আমরা এখন বগালেক চলে এসেছি, গরিবের বগালেক। এটা হচ্ছে 300 ফিট পূর্বাঞ্চল হেলিপ্যাডের একটু সামনেই। জাস্ট ভিউটা দেখুন, ওয়াও। ওঠ। হীরা লাগছে করা। আনতে কিছু লয়ে লো, ওনাকে খামু না। কি খাবি কাকু? মা দেন 50 টাকার, ওই ছোলা দেন 50 টাকার। মিষ্টি খাইতে আমি তো লইস গজা, আমি তো ল হাফ কেজি না এত কে বেটা, 2 পিস লো বেটা। এ পেঁয়াজু দুটা দেন, 2টা পেঁয়াজু। আমরা কিন্তু দুবাই দাল কি একটু ভাড়া টাড়া দিয়েন। ই দেন একবার ডাকনা ই করে দেন। খামো ওই ইয়ে যামু, বন্ধু যামু। কি ছবি তুলে দিচ্ছে, আই হায় পুরো লাগিয়ে গেছে, মাছ টান দি। হ্যাঁ দেয়ার মনে একটা গলার চেন বসছে ভাই রে ভাই। চা কে মনে হয়, চাকের লাগে মনে হয়। এ বেটা ই আনলাম না দেখি পানি।
সকালে কি যাবি? কোন দিকে যেতাম? জায়গাটা দোষ যাবে। ভালো লাগলো, ওই সামনে একটা গাছ আছে একটা। কোন সাইডে? একদম গেটারের মতো লাগলো। ঠিক আছে, এই তো গেটার একটা ব্যাগি ব্যান্ড কইরা হাতা হ্যাঁ। না, জায়গাটা সুন্দর রে আসলে। দেখছিস তুই পুরাটা ঘাসে, ওই গাছতলা দেখে। তারপর ওই যে সামনে একটা উড়ে গেল। এই এত বড় টাপ লাগবে আমি বললো না। আমি বললাম না, থাকতো না, এই কারণে নেই। বাট গাছটাতে শেপটা দেখছিস গাছের, অস্থির। পরে যে ছোটবেলা বয়ে যেমন শেপ দেখতাম, পরে এরকম একটা শেপ আম গাছটা চলতেছে, করা চলতেছে, দেখছিস বানানো চলতেছে। ভিডিও করতেছে। হুম। কোনটা? এনে এনে দাঁড়া, দেই হাই আগে জায়গা দেই। এনে সুন্দর, ওই গাছটা সুন্দর আছে পাড়া। এই গাছতলা যাইতে পারবো? পানি এই বেটা, তুই গাছটা সুন্দর লাগতেছে, ওটা করা লাগতেছে। ও, তো ফাইনালি এই প্লেসটা সিলেক্ট করলাম, ঘুইটা টুইটা অনেক বড় একটা প্লেস। এখানে বসে এখন হালকা খাওয়া দাওয়া করবো, আড্ডা হবে। আর ভিউটা দেখেন জাস্ট ওয়াও, সে ভিউ, অস্থির ভিউ। ধরতে গেলে এটা ঢাকার মধ্যে এক টুকরা মিনি সুইজারল্যান্ড আর কি। ঢাকার মধ্যে এরকম জায়গা খুব কমই আছে বর্তমানে, কারণ চারিপাশে মোটামুটি বিল্ডিং, রাস্তাঘাট সব কিছু কইরা এসব এত সুন্দর সুন্দর জায়গাগুলো নষ্ট করে ফেলতেছে। এটাও কিছুদিন পর নষ্ট হয়ে যাবো। এই জায়গায় নাকি 100 তলা করবো শুনলাম যা, বাট আমরা বাইসা থাকতে হইব নাকি আল্লাহ জানে। যাই হোক, এখানে একটু বসি, এখানে বসে কিছু সময় কাটাবো আমি আর আলতাপ। আমার বাইকটা সার্ভিস করতে হবে, তাই আমার বাইকটা নিয়ে বের হওয়া হয় না এখন, এই আলতাপেরটা দিয়ে বের হই। পানির কথা মনে আছে না রে? আর এমন জায়গায় আমরা বইছি আলতাপ, মানুষ তো কইবা গান জায়গায়।
সো এভরিওয়ান, আমরা মোটামুটি বেশ কিছুক্ষণ এখানে ছিলাম। আর আশেপাশের পরিস্থিতিও আপনারা দেখেছেন। এখানে জায়গাটা খুব সুন্দর। তো এত সুন্দর জায়গায় অনেকে গার্লফ্রেন্ড নিয়ে আসছে, অনেকে বউ বাচ্চা নিয়ে আসছে, অনেকে আবার এসে বসে বসে গাঁজা খাচ্ছে। আর আমি আর আলতাফ এসেছি, এসে এখানে বসে পেঁয়াজু, আলুর চপ, 12 ভাজা, মিষ্টি, রসমালাই এগুলো খেলাম। তো এই হলো অবস্থা দেশের। আর আজকের আবহাওয়াটা বেশ ভালো ছিল, এখন অবস্থাটা খুব সুন্দর, আকাশে মেঘ। এখন চলে যাচ্ছি 300 ফিট হাইওয়ে হয়ে, তারপর চলে যাব। পেট নাই তোরাই আমি একটা লাগাম ওই মোটকের Z1, 4200 টাকা। ওইটার আওয়াজ কি খুব ভালো। তো এই যে এখানে ভাইরা আবার ড্রোন উঠাচ্ছে, হয়তো আবার সিনেমাটিক শট নেবে বাইকের। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা ঢাকা শহরে থেকে থেকে বোরিং হয়ে গেছেন, অবশ্যই এই দিকটাতে আসবেন। এদিকতে এসে ঘুরে গেলে অবশ্যই ভালো হবে। আপনার গার্লফ্রেন্ড না থাকলে বন্ধু বান্ধব নিয়ে আসবেন, গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, বউ থাকলে বউ নিয়ে আসবেন। আর যদি কেউ না থাকে তাহলে পরিবার নিয়ে আসবেন, বাট আসবেন। জায়গাটা সুন্দর, পরিবেশও সুন্দর। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।